আব্দুর রাজ্জাক রাজ তিনি একটি প্রশ্ন করেছেন, বলেছেন জনৈক ব্যক্তির কোনো ছেলে সন্তান নাই, তার 3 জন কন্যা সন্তান রয়েছে, তার প্রায় 95% সকল সম্পত্তি ওই কন্যাদের নামে রেজিস্ট্রি করে দেন। তিনি একটি মসজিদের ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, তার একজন সহোদর ভাইও জীবিত আছেন। এখন প্রশ্ন হলো, তার পেছনে সালাত আদায়ে কোনো সমস্যা আছে কি? ভাইকে তার হক থেকে বঞ্চিত করার পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে? আসলে সন্তান তো 3 ভাগের 2 ভাগ অংশ পাবেন। এই যদি তিনি মারাও যান তারপরেও 3 ভাগের 2 ভাগ অংশ পাবেন। তিনি তার কন্যাদেরকে সম্পত্তি যদি হেবা করেন জীবদ্দশায়, তাহলে তার নিজের জন্য কি থাকলো, ওয়ারিসদের জন্য কি থাকলো? এটা তো একটা ভ্যালিড প্রশ্ন, তাই না? নিজের জন্য এবং অন্য ওয়ারিসদের জন্য যথেষ্ট সম্পত্তি রেখে তিনি কিছু সম্পত্তি 3 কন্যাকে সমান ভাগে হেবা করতে পারেন। হেবা মানে দান করা। কিন্তু এখানে যে রেজিস্ট্রি করে দিয়েছেন এটা এক ধরনের উইলের মতো। উইল মানে তার মৃত্যুর পরে এই 3 কন্যাই যাতে এগুলো পেয়ে যায় আর কেউ না পায়, আপনি সেই পন্থায় গিয়েছেন, এটা শরিয়াসম্মত নয়। উইল করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য, যারা আল্লাহর বিধানে ওয়ারিস হিসাবে বাবা থেকে সম্পত্তি পাবে বা মা থেকে সম্পত্তি পাবে, তাদের জন্য কোনো উইল করা যাবে না। এখন রেজিস্ট্রি করে দিয়েছেন, বাহ্যিকভাবে মনে হয় দান করে দিয়েছেন। রেজিস্ট্রেশন মানে তো সত্যত্যাগ করে দান করে দেওয়া, তাই না? তো সেটা কি আসলে বাস্তবে কি, এটা দেখতে হবে। তারপরে আমি বলবো, দান করার ক্ষেত্রে আপনি একটা মানে সার্টেন অ্যামাউন্ট আপনি দান করতে পারেন, সবটা না। কারণ আপনি নিজের জন্য এবং ওয়ারিসদের জন্য রাখতে হবে, অন্য ওয়ারিসদের জন্য, সেটা আমরা বলেছি। আর যদি উইল করতে চান তাহলে এক কানা করিও উইল করা যাবে না যে ভবিষ্যতে আমার মৃত্যুর পরে আমার এই কন্যারা এটা 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 পাবে, এই ধরনের উইল করা যাবে না। বরং উইল করার জন্য যেটা শরিয়াসম্মত নিয়ম সেটা হচ্ছে, আমার মৃত্যুর পর আমার কন্যারা কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী যেটা বলা হয়েছে, যদি মেয়েদের সংখ্যা 2 বা ততোধিক হয় তারা 2/3 পাবে, সুলুসা মা তারাক। আপনি এভাবে করবেন যে কোরআন যেভাবে বলছে, কোরআন সুন্নাহ অনুযায়ী সেভাবেই বন্টনটা হবে, আমি সেই ওসিয়তটা করে যাচ্ছি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নির্ধারণ করে তাদের জন্য এমন ওসিয়ত করেন যে ওসিয়তে অন্য ওয়ারিসরা কিছুই পাবে না, ইভেন পাক বা না পাক, তাদের জন্য এভাবে উইল করা এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সন্তানদের ব্যাপারটা বন্টন করে দিয়েছেন। অতএব কোনো ব্যক্তির আর কোনো ধরনের উইল করার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ যে বন্টন করেছেন, যেই ফুরুদ বা যে অংশটা নির্ধারণ করে দিয়েছেন, ওই অংশের মধ্যে ব্যত্যয় ঘটানো বা এর মধ্যে কম বেশি করা, এটা মোটেই শরিয়াসম্মত নয়। ভাইকে বঞ্চিত করা যাবে না। ভাইকে বঞ্চিত করার জন্য অনেক টালবাহানা চলে। সুবহানাল্লাহ, আপনার সন্তান যেমন আপনার ঔরসজাত, আপনার ভাইও তো একই রক্তের মানুষ, তাই না? আর যদি ইমাম মুয়াজ্জিন হন, আসলে ইমাম মুয়াজ্জিন বলে কোনো কথা নয়, ইমাম মুয়াজ্জিন তো সাধারণত ভালো মানুষই হওয়ার কথা, কিন্তু এটা সমাজের বৃহত্তর কালচারটা থেকে কেউ মুক্ত নয়। একটা সমাজের মধ্যে যদি খারাপ কোনো কালচার থাকে, তাহলে দেখা যায় যে ওই কালচারটা প্রায় সবাই অনুসরণ করে, এমনকি হয়তো ধর্মীয় লোকগুলো পর্যন্ত অনুসরণ করে, যেটা আসলে উচিত নয়। এই জন্যে আমরা বলবো, যারা বিশেষ করে দিনী দায়িত্ব পালন করছেন, ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে সমাজে সমাদৃত, তারা একটু বেশি সতর্ক থাকবেন অন্যদের চাইতে। কোরআন সুন্নাহর বাইরে যেন তারা এক পাও না ফেলেন, এক চুলও তারা অগ্রসর না হন, সেটা তাদেরকে মনে রাখতে হবে। আর ইমাম, তাকে তো মানবাধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে, কারণ পুরো এলাকায় তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় তিনি নেতা। মানুষ তাকে অনুসরণ করবে, তার কাছ থেকে ফয়সালা নেয়। তিনি যদি ভায়োলেশন করেন তাহলে তো মানুষের ভক্তি উঠে যাবে এবং তার জন্য ইমামতি চালিয়ে যাওয়াটা বড়ই কষ্টের, এবং অন্যদেরও তার পেছনে নামাজ পড়াটা কষ্টের, তাই না? তো আমরা এই জন্য বলবো যে আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যেন বিতর্কের ঊর্ধ্বে থেকে, নৈতিকতার মধ্যে থেকে কোরআন সুন্নাহ মেনে তারা যেন তাদের জীবন সংসার সব কিছু মেনটেন করেন।